আই লাভ ঋষভ। বাই কালিম্পং, খুব শীঘ্রই আবার আসবো, সবার সাথে দেখা হবে আবার। ফাইনালি আমরা দুটো রয়্যাল বেঙ্গল দেখলাম। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন সামিট লিলিয়াম হোটেলের। আজকে আমরা এইবারে স্টার্ট করব। এখানে দারুণ এনজয় করলাম কালিম্পং, ভীষণ ভালো লাগলো আমাদের এই ট্রিপটা। এবারে আমরা চলেছি শিলিগুড়ির দিকে। এবারে নিচে নামবো, নেমে শিলিগুড়ির দিকে গিয়ে তার আগে আমরা আসার আগে বেঙ্গল সাফারি যেটা দেখেছি সেটা আমরা এক্সপ্লোর করতে চলেছি। অ্যাকচুয়ালি ন্যাওড়া ভ্যালিতে আমাদের মিস হয়ে গেল, কিন্তু আমরা কোনোভাবেই এবারে রয়্যাল বেঙ্গল টাইগারটা মিস করতে চাই না, তাই আমরা কিন্তু এগিয়ে চললাম। আমাদের তাড়াতাড়ি সমস্ত এই যে ভিউ এটা দেখিয়ে দিলাম যাওয়ার আগে, দেখিয়ে দিয়ে আমরা এবারে স্টার্ট করছি আমাদের জার্নি। লিস্টে আজকে বেঙ্গল সাফারি আছে এবং মনেস্ট্রি আছে, এবং তার সাথে রয়েছে হংকং মার্কেটে শিলিগুড়িতে একটু শপিং এবং একটা এক্সক্লুসিভ আমরা ট্র্যাডিশনাল বেঙ্গলি ডিনার করতে চলেছি। লাস্ট দিন একটু বিদায়বেলায় বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে মারতে ডিনার করব, এটাই প্ল্যান। বল, উপরে যেটা ছিল সব কনিফারাস ট্রি ছিল, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে যে ডেসিডুয়াস ট্রি, যেগুলো একটা স্পেসিফিক টাইমে পাতাগুলো ঝরাতে থাকে। আচ্ছা আচ্ছা, ওই শীতকালে কিছু এভারগ্রিন ট্রিও আছে, যার জন্য পাহাড় সবসময় সদা সবুজ থাকে, একদম ন্যাড়া হয়ে যায় না। এভারগ্রিন মানে সারা বছরই অল্প বিস্তর ঝরাতে থাকে। হ্যাঁ, এখান দিয়ে ওয়াটারফল হয়। হ্যাঁ, এখান থেকে উপর দিয়ে এই যে এখান থেকে জল আসে। বাহ 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 বাহ। বাই বাই কালিম্পং। আমরা এখন তিস্তা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, অসাধারণ ভিউ। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটু নিজের ছবি না তুলে পারলাম না, তাই মানে সত্যি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এখানে এসে তাই দেখলাম। খুব শীঘ্রই আবার আসবো, সবার সাথে দেখা হবে আবার। সব এই সাইডে ফ্লাডে এই সমস্ত ঘরগুলো ডুবে গেছিল, তারপর আবার নতুন করে ওদের বানাতে হয়েছে। ও এই যে দেখুন কি অবস্থা। এইখানটায় তিস্তা তো বেশ খরস্রোতা তিস্তা, খুবই ভালো। হ্যাঁ, এই বাড়িগুলো তো একদম এমনভাবে কেন করেছে, তো ফ্লাড এলেই তো ডুবে যাবে। এই রাস্তাটাও দার্জিলিংয়ের দিকে বেরিয়ে যাচ্ছে। আজকে আমি তিস্তার সাইডে চান্স পেয়েছি, ভালোবেসে তিস্তা আজকে আমার পাশ দিয়ে চলেছে। কি খরস্রোতা ওই জায়গাটা দেখলাম, নাহলে আমার আগের দিন লাগছিল বেশ শান্তশিষ্ট। হ্যাঁ, ওখানে একটা রঙ্গিটার পয়েন্ট, তিস্তার বয়ফ্রেন্ড হচ্ছে এখানে না, এখন না, রঙ্গিত আর তিস্তা দুজনে মিলেছে একটা জায়গায়, লাভার্স পয়েন্ট উনি বলছেন। ভিউয়ার্স, এত সুন্দর তিস্তা এবং রোড সাইড ভিউজ যে আমি পুরোটা না দেখিয়ে পারছি না, আমার ক্যামেরাকে মানে রুখতে পারছি না, তাই আমি জানি আমার ভিডিওগুলো ভীষণ বড় হয়ে যাচ্ছে। কালিম্পং থেকে আমরা এখন নিচে নেমে এলাম শিলিগুড়ির কাছাকাছি। এখন বেঙ্গল সাফারি দিয়ে আমরা ভেতরে ঢুকছি এবং ন্যাওড়া ভ্যালিতে আমরা যে জিনিসটা মিস করেছি সেইটা আমাদের তক্ষুনি প্ল্যান করে নিলাম, আমরা এই বেঙ্গল সাফারিটা দেখব বলে। আমরা এখন বেঙ্গল সাফারির ভেতরে ঢুকে পড়েছি, এই টিকিট কাউন্টার, এদিকে চলেছি আমরা। টিকিট কাউন্টার রুম আছে একটা, যারা জিনিসপত্র রেখে যেতে চায়। বেঙ্গল সাফারি এটা হচ্ছে টিকিট কাউন্টার। জু এন্ট্রি 50 রুপিস, কম্বো সাফারি 200, গ্র্যান্ড সাফারি 400, জয় রাইড 800, টয় ট্রেন 50 রুপিস। সো মেনি অপশানস ভিউয়ার্স, যারা যা চাইবেন সেই মতো আপনারা নিয়ে নিতে পারেন।
জুয়ের মতো, তবে ভেতরে গিয়ে নাকি ওটা বাসে করে আমাদেরকে ঘোরাবে। তো দেখা যাক। অ্যাডভেঞ্চার পার্ক, সব বাচ্চাদের যদি কেউ অ্যাডভেঞ্চার করতে চায় তাদের জন্য এটা অ্যাডভেঞ্চার পার্ক। আজকে কিন্তু আমরা সবাই একেবারে ছোট বাচ্চাদের মতো বাঘ দেখব, ভাল্লুক দেখব, হাতি দেখব, সব কিছু দেখব, কোনো ছাড়াছাড়ি নেই। হিমালয়ান ব্ল্যাক বিয়ার আছে, ওয়াইল্ড লাইফ এনজয় করতে চলেছি। একদম বাঘ ভাল্লুক দেখে সবাই কিন্তু জাম্প দেবো, তাই তো? তাই তো। তুই ভয় পাস নাকি? চুমু কিছু বলবি? এই চুমু নাই, হামু। আমি কিছু বলবে না। আমরা এখন বেঙ্গল সাফারি জঙ্গল দিয়ে এগিয়ে চলেছি। দেখা যাক কি পাই না পাই। আমাদের আজকে ड्राइवर, हेलो आपका नाम क्या है? मेरा नाम विकास। विकास भाई साहब हम लोगों को सब दिखाएंगे। ये एक ट्रैवलर। हेलो एवरीवन। हेलो। আমরা খুব এক্সাইটেড, এখন জানি না আমাদের কপালে কি দেখতে পাবো, বাট উই আর ভেরি মাচ এক্সাইটেড। সাফারিতে ঢুকে পড়লাম, বেশ একটা থ্রিল লাগছে। সবাই মিলে আমরা একটা জঙ্গলে ঢুকে পড়েছি, এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। এখান থেকে ডিয়ার পার্ক শুরু হলো। সবাই দেখো কোথায় হরিণ লুকিয়ে আছে। সোনার চাই না, নর্মাল পেলেও হবে কিছু। ওরে দেখা দে, কই কই স্পটেড ডিয়ার দেখা গেল প্রথমেই, আমাদের ওয়েলকাম জানালো স্পটেড ডিয়ার। ময়ূর, দারুন দারুন কালার। যে ঢোকার সঙ্গে সঙ্গে 3-4 জনকে দেখা গেছে। सामने राइट साइड आस्ते आस्ते साइलेंट ফেস দ্য ক্যামেরা। ওয়াও, কি সুন্দর। ফুল ফ্যামিলি বসে আছে, জিরোচ্ছে। আর তার আমার সামনে একটা, বাবা এটাকে বের করুন, এটাকে বের করুন। বেরিয়ে গেছে। অনেকগুলো আছে, বাহ অপূর্ব অপূর্ব। সবাই খুব এক্সাইটেড এতগুলো হরিণ একসাথে দেখতে পেয়ে। বেশ, জঙ্গল সাফারি শুরুটা ভালোই হয়েছে। দেখা যাক বাঘ পাই নাকি। ও আমার ক্যামেরাকে ফেস করছে, ভালো লাগলো, থ্যাংক ইউ। কি অপূর্ব। ও রাইটেরটা, এমনিতে তো অ্যানিমালের ওখানে মেল দেখতে ভালো হয়। হ্যাঁ সুন্দরী, হ্যাঁ রাইটেরটা মেল। কি অপূর্ব সুন্দর কালারটা। শুভ্রা দেখলি? 2016-তে এটা হয়েছে। আর এভরিডে রোজই বেশ ভালোই লোক হয়, একটা ভালো এন্টারটেনমেন্টের জায়গা হয়েছে এটা। এবার আমরা একটা ঘন জঙ্গলের দিকে ঢুকছি।
এইবারে একটা কিছু ভালো সারপ্রাইজ সবার জন্য অপেক্ষা করছে। এই আমরা এখন ওয়েলকাম টু ব্ল্যাক বিয়ার। সিম এবার ব্ল্যাক বিয়ার আজা সেরকম টাইপের সিচুয়েশন। দেখা যাক কি দাঁড়ায়, কে আসে। দেখা গেছে একটা বাচ্চাকে কোলে বলে কেজির মধ্যে আছে বাচ্চা, মার বাচ্চা। আগে দেখি, এটা দেখিনি না খোলাটা। সো সুইট, কোলে বলে। অনেকগুলো খেলা করছে ওরা। এই দেখুন চলেছে। দারুণ দারুণ। চুমু নাম একটা দারুণ এনজয় করছি আমরা এই সাফারিটা। ভিউয়ার্স সবাইকে আমরা সাজেস্ট করব, যারাই এদিকে শিলিগুড়ির দিকে থেকে নর্থ বেঙ্গলের কোনো ভিউ দেখতে যাবেন তারাই কিন্তু এই সাফারিটা মিস করবেন না কেউ। আমাদের ভিডিও দেখলেই আপনারা সেটা রিয়েলাইজ করতে পারবেন। এবার আমরা লেপার্ডে আসছি, ঢুকছি। আমরা এবার লেপার্ড দেখতে পাবো। তো তাকিয়ে আছি, ওখানে ময়ূর, ময়ূর দুটো ময়ূর। হ্যাঁ ময়ূর দেখতে পেলাম, ময়ূর দেখতে পেলাম। আচ্ছা লেপার্ডের জায়গায় ময়ূর যে কোনো সময় অ্যাটাক করতে পারে তো? অ্যাটাক করে না লেপার্ডটা ময়ূর? আচ্ছা ও, কিন্তু লেপার্ডও তো জাম্প দিতে পারে দারুণ। টান টান উত্তেজনা, কিন্তু কখন দেখতে পাবো লেপার্ড? সবাই পিন্ড অফ সাইলেন্স। ও ওই তো এই দেখা যাচ্ছে লেপার্ড বসে আছে। টু 4:30 অবধি এটা খোলা, 4:30। দারুণ এনজয় করছি আমরা, একেবারে স্পেল বাউন্ড হয়ে গেছি, সেজন্য কোনো কথা বলতে পারছি না। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা রাস্তাটা ঘুরিয়ে নিলাম, এবারে রয়্যাল বেঙ্গলের দর্শন পেতে চলেছি। টান টান উত্তেজনা, সবাই কিন্তু একদম রেডি হয়ে থাকো। ক্যামেরা রেডি, এরা দেখতে পেয়ে গেছে অলরেডি। স্যাটেলাইটে জানিয়ে দিচ্ছে এরা। কই দাঁড়ান 2 মিনিট আগাই দিচ্ছি। দাঁড়ান চলুন। এবার দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 02 calling 91 90 एवढा मध्ये हो একদম সামনে। রয়্যাল বেঙ্গলকে যে এত পাশ থেকে পাবো ভাবাই যায় না ব্যাপার। আমার মুখটা ঠিক পাতায় ঢেকে গেছে, সেই জন্য মুখটা বাদ দিয়ে দেখতে পাচ্ছি। एक बार ठीक है। हेलो टाइगर, इसका नाम क्या है, कोई पता मालूम है? अच्छा আমরা জানি না এখনো। मीना है या टीका है? ওসবে অভ্যস্ত, মশা টশা কামড়ালে ওকে আর কি মশারি দেবে না, কোনো পোকাও হতে পারে, বলতা টলতাও হতে পারে। আহারে কি ডিস্টার্ব করছে ওকে। দারুণ মানে এক্সপিরিয়েন্স হলো একটা। আগে এর জোড়ি ছিল, দুইটা করে ছাড়তো তো। আচ্ছা আচ্ছা মারামারি করার সময়
আচ্ছা আচ্ছা, মারামারি করার সময় কি হয়েছিল? একজন নেই? আচ্ছা আচ্ছা, ভেতরে আছে। ও, দুজনকে দু জায়গায় মানে বন্ধ করে কেজে রেখেছে। তো একটা মেল একটা ফিমেল ছিল? ও, একসঙ্গেই থাকতো কিন্তু এত ঝগড়া ঝামেলা করেছে দুজনকে সেপারেট করে দিয়েছে। ও হ্যাঁ, ও এখন কিছুদিনের জন্য শাস্তি পেয়েছে, পেয়ে বা ভেতরে ঢুকে আছে। এই যে দুটোই মহিলা একসঙ্গে ঝগড়া করেছে, ব্যাস একটাকে চুলোচুলি করেছে, একজনকে কান ধরে ঢুকিয়ে দিয়েছে, আর একটা বাইরে রয়েছে। হয়তো এভরি উইক এই পানিশমেন্টটা চেঞ্জ হয়, ও ঢোকে এ বেরোয়। ভেরি গুড, ফেস দ্য ক্যামেরা। একটা লাভলি এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ব্যাক করছি এদিকে। ও আচ্ছা, তো আমরা হাতিটাকে দেখতে তো পাবো। খুব ভালো একটা জঙ্গল সাফারি করলাম, দারুণ এনজয় করলাম। মানে ভাবাই যায় না, না বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, পিকক, মানে সবই কভার করেছি আমরা। আর ডিয়ার তো লটস অফ ডিয়ার, মানে অনেক অনেক আমরা হরিণ দেখতে পেয়েছি, খুবই ভালো। আর আমি সমস্ত ভিউয়ার্সদের বলছি, এই দিকে এলে যেখানেই বেড়াতে যান আপনারা নর্থ বেঙ্গলের দিকে, শিলিগুড়ি থেকে এইটা কেউ মিস করবেন না। এইটা কিন্তু একটা, আর বিশেষ করে যাদের সাথে কিডস আছে, বাচ্চা আছে, তারা তো অতি অবশ্যই, বড়রাও রীতিমতো এনজয় করবেন। আমরা তো খুব এনজয় করলাম। থ্যাংক ইউ। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আজকে আপাতত এখানেই শেষ করে আমরা মনেস্ট্রির দিকে স্টার্ট করলাম। সঙ্গে থাকুন, পাশে থাকুন, কোনো স্কিপ না করে দেখতে থাকুন।